নতুন পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিএনপি তারেক জিয়াকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা একটা ডেমোক্রেটিক দেশ দেখতে চাচ্ছি আগামীতে, যাতে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি। এইটাই আমাদের কামনা। অ্যাজ এ প্রবাসী হিসাবে আমরা যখন দেশে আসি শান্তিমতো একটু কয়েকটা দিন কেটে যেতে পারি, বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে দেশের সবাই যেন শান্তিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারে, এইটাই আমাদের কামনা। বাংলাদেশে এই মুহূর্তে একটা নতুন সরকার ইলেকশন হয়েছে, নতুন সরকার আসতেছে। বাংলাদেশ মানুষের অনেক প্রত্যাশা। বিগত 17 মাস বাংলাদেশের মানুষ অনেক কষ্টের শিকার হয়েছে। আমি মনে করি এই সরকার সবাইকে নিয়ে কাজ করবে, মানুষের মধ্যে শান্তি এবং স্টেবিলিটি আসবে, এইটাই আমাদের প্রত্যাশা। এবার দেখার পালা যে আমাদের সিলেটের 18 জন এমপি পেয়েছি, যিনিরা কিছুদিন আগেও সিলেট এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য আন্দোলন করেছিলেন আরিফ সাহেব, 6 লাইনের রাস্তাকে নিয়ে সংগ্রাম করেছিলেন। আমরা এখন আশা করতে পারি যে আমাদের 18 জন এমপি মিলে তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে উদ্দেশ্য, আমরা মনে করব এটাকে প্রথমেই আমরা দেখতে চাই যে এই সরকারের এই 18 জন সিলেটের এমপি কি সিলেটের জন্য এই দাবিগুলা আদায় করে নিতে পারবেন। গত 2024 অগাস্টে বিগত সরকারের পতনের পরে আসলে গত 1.5 বছর মানুষ অনেক ভোগান্তির মধ্যে দিয়ে গেছে। দেশে সত্যিকার অর্থে কোনো শৃঙ্খলা ছিল না। যারা দায়িত্ব পালন করেছে আমার মতে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেনি, যার ফলে মানুষ এই নির্বাচনটিতে এক ধরনের স্বস্তির প্রকাশ করেছে। আমার কাছে সেটাই মনে হয়েছে এখান থেকে যতটুকু বুঝতে পেরেছি। আর যে জিনিসটা হয়েছিল গত 1.5 বছরে, যেহেতু সত্যিকার অর্থে কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না, এই জন্য মৌলবাদীরা এক ধরনের আস্ফালন শুরু করেছিল এখানে। তো এই নির্বাচনের ফলে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং তাতে যারা বেআইনিভাবে মানুষের জন্য যেসব সমস্যা তৈরি করছিল, মব সন্ত্রাস হচ্ছিল, এগুলো এখন বন্ধ হবে। আশা করি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং আমরা সবাই দেশকে ভালোবাসি। দেশে একটা স্থিতিশীলতা আসুক, দেশের অগ্রগতি হোক, আমরা সবাই এটা কামনা করি। আমরা যদিও প্রবাসী, এখানে বসি, কিন্তু আমাদের দেশের কথা আমরা সবসময় ভাবি। আর নতুন যে সরকার আসবে, প্রবাসী হিসেবে আশা করব যে আমরা দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করি, সেদিকটা যেন নজর দেয়। আর সবশেষে এটুকুই বলবো, দেশের মানুষ ভালো থাকুক, আমাদের দেশে স্থিতিশীলতা আসুক, আমরা যেন আবার আগের মতো শান্তিতে প্রতিটা মানুষ যাতে নিরাপদে ঘরের বাইরে যেতে পারে এবং নিরাপদে ঘর থেকে ঘরে ফিরে আসতে পারে, এই নিশ্চয়তাটা যেন মানুষ পায়। মানুষ যেন বিচার পায়, মানুষ যেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে সেখান থেকে মুক্তি পাক, খেয়ে পরে মানুষ বাঁচতে পারুক, এটা আর কি কামনা।